হ্যালো গাইস, আবার আমি চলে এসেছি নিউ ব্লগ। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমার দাদাকে নিয়ে বলেছিলাম যে আমরা বললাম মেলা উদ্দেশ্যে আসছি রামপুরে, কারণ আমার দাদুর বাড়ি তোমরা সবাই জানো। ইস, আমার এটা যে বাবাই হয়, জেঠু, আমি বাবাই বলি। তো আমরা পৌঁছিয়ে যাব। আমরা রামপুরে চলে টোটোতে উঠে গেলাম, উঠলাম আর ফোনটা নিলাম বাবার কাছে। এই যে পাপা, এই যে মাম্মা, এটা মামনি, এটা দাদা। মধু এখানে রামপুরে যারা যারা রামপুরে থাকো বা রামপুরে এসেছো তারা হয়তো দেখেছো একটা মোটা সিট থাকে এক সাইডে। দেখো বাইরেটা, দেখো কি সুন্দর জায়গাটা। ওপর দেখলে মারতে ইচ্ছে হয় নাকি? আমার দেখলে মারতে ইচ্ছে হয় নাকি? দেখতে পাচ্ছ গাইস তোমরা, ফ্রিতে দাড়িগুলো বড় হয়ে এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটাতে আমার ডান লাগে। দেখে বাবা, এই যে ঢুকে যাচ্ছে, এই যে এদিকে যাচ্ছে। এখানে আমার অনেক বান্ধবীদের বাড়ি, আমাদের অনেক বান্ধবীদের বাড়ি এখানে। এখানে আমার তো অনেক বন্ধু আছে না, বন্ধুরা আছে না, তো তো এখানে দেখা হচ্ছে না। প্রত্যেকবার দেখা হয় আসলে রামপুরে, আচ্ছা দেখা হচ্ছে না। একটার সাথে তো দেখা করতেই হবে। কেটে যাচ্ছে বাপরে, এত বাপরে, দেখো মোটা জামা পুরো পড়েছি। ও বাবা, তোমাদের ওখানে এখন কেমন ঠান্ডা ওটা প্লিজ কমেন্টে করে জানিও। তোমাদের ওদিকে কেমন ঠান্ডা, মানে কোন দিকে? যারা যেখানে থাকে, আমার অনেক বন্ধু বান্ধবীরা দেখে তো, ওদের ওখানে কেমন ঠান্ডা পড়ে যাবে তো। কোনো বান্ধব দেখা হচ্ছে না, আমার মনটা খারাপ। এটা স্কুল মাঠ, রামপুর প্রাথমিক। হ্যাঁ অনেক পুরনো এটা। মা ছোটবেলায় এখানে পড়েছে, ভাবতে পারছো? কেউ বলবেই না আমার মায়ের 27 বছর বয়স। মায়ের 32 হলো। হ্যাঁ 27 আর 32। দেখো মারছে, দেখো এই যে এখন নামবো। কোনো বন্ধু বান্ধবীর সাথে দেখা হচ্ছে না গাইস, ভেরি স্যাড। এই যে ঢুকে গেছি আমরা। আমার গুলুকে দেখো, হ্যাঁ না যাবো আজকে তো আসলাম মালদা থেকে এখনই। কে দিদা? হ্যাঁ আমার ঠাকুমার বাতা সবাই এসছে। আমার দিদা বুড়ি আছে, খায় দোকানে। কেউ আসেনি, এই আমার দাদু, সব খিটখিটা দাদু, শুধু ফোগলা দাদু।
ল্যাপটপ আমি নিব না ঘুমিয়ে আছো আপনি একটা শুছে বললা বললা গেছিল না বললে তো পারিনি যাতে ভাই তোমরা তো কিছু বললে ও দিদুন ও দিদুন দিদুন এখন আসেনি ও দিদুন ওই তো মুখটা অর্ধেক রাস্তা থেকে ঘুরে ওঠে না এই যে ভেতরে আরেকটা ওই যে ওই জিনিসটা না লাগবে না ধরো দিদুন এখন আসেনি ও দিদুন এখন আসেনি ও দিদুন আগে বলো হুয়া বলিস না কিন্তু আগে বলো না প্লিজ টাকাটা আগে দে হ্যাঁ দিব 1000 টাকা দিব তুমি আগে বলো তারপর কখন আসবে আমি কেমন করে বলবো তুমি যদি বলে দাও তাহলে 2000 টাকা দিব তুমি যদি বলে দাও তাহলে 2000 টাকা দিব এত পাঠিয়েছি ফোনটা দাও। কত দিলে এই টোটোটা আর একটা টোটো বলছি কি 10 টাকা করে আমি হাত খাবো দেখি কোন শালা কি জানি কে দিয়ে আমি পাঠিয়ে দিস বুঝতে পারি না আমি মুকুলের বেটি ও দিদুন কখন আসবে ওরা তাই তো 1000 টাকা বেট করছে তাহলে দিতেই হবে হ্যাঁ কোনো কথা নাই Yes. আমি যে এত বলছি তাও শোনেনি কিন্তু তাহলে 1000 টাকা যা কি হলো হুয়া এবার আমি থোড়াই দিব যা বাবা এবার এটা আবার কেমন কথা মুঝে ও দিদুন আগে বলো কখন আসবে বলতে পারবো না তো বেড়াইনি এখন একটা ফোন করতে পারছো না না, তুমি কাউকে আর ফোন করবো না কত ফোন করবো আমার বাড়িতে মা বসে নাকি আসে দেখার জন্য ডাকবো কতবার ফোন করবো? ওটা দিয়ে হাতে এখন দিচ্ছ এটা সত্যি কথা বাবা সামনে তো পারছে না আর কোনো কিছু বাদ নাই সব চলছে। আমি এখন ইয়েটা সারলাম না ঠিক আছে আমার ভোটটা দাদা তো গাইস বাই বাই